জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তবে তা মনিটরিং করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইউএনডিপির সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধে কমিশন কাজ করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থানে থাকবে ইসি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 3 ভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। এটা ইনেট টু সিভিল পাওয়ার হিসেবে 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। সচিব জানান, অপপ্রচার রোধে সিআইডির প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এমটিএমসির অ্যাপ ব্যবহার করবে কমিশন। পাশাপাশি নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে। সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা ওদের প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো নিয়েও আমরা কোঅর্ডিনেট করব। আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে নির্বাচন কমিশন জোর দিচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আপ্যায়ন গ্রহণ করবে না নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।